মক্কায় যেতে টাকা পয়সা লাগে না, কপাল লাগে। কথা বল না কেন? বিশেষ হয় না? বিশেষ হয়। এই যে সিলেট হবিগঞ্জ জামালগঞ্জ ওই মাদ্রাসা আমি মাহফিলে গেছি 2 বছর আগে। একটা প্রতিবন্ধী পোলা আনোয়া, আর যে কইছিল জাতীয় মাছ কি পাঙ্গাস, এই পোলাটা রিফাত আমার পাশে বসে 2 ঘন্টা ওয়াজ শুনছে 2 বছর আগে। আরো ট্যাবলেট ছিল। একটা প্রতিবন্ধী বুড়া 6টা 7টা বাপের বাপ, 6টা 7টা সালমের বাপ, কিচ্ছু বোঝে না, এখনো লুঙ্গিটাও পড়তে পারে না। 7 জন রে আল্লাহর এক বান্দা উমরা করাইলো গত মাসে। বিমানে উঠা বইবো, বেল বানবো, যে কয়জন নিয়ে গেছে ভিসা দিয়া, একটাও বেল বানতে পারে না। এহরামের কাপড় বাইন্দা নামাইছে উমরায়। আমার ওই আব্দুল কুদুস ফোন দিয়েছে, হুজুর কি যে পাগল গুলো লয়ে গেছিলাম, সে কাবা করে সামনে যে এহরাম মেরাম খুইলা বই রইছে, আডু বাডু বাইর করলে একটা হইয়া। প্রতিবন্ধী তো হাসলেন কেন? ও তো বোঝে না শরীয়ত কিছু। যদি কোন তাহলে পাগল রে পেটরে কিল্লে গেল হয়ে গেছে, ও বাবা নিব না, উনি তো নেয় নাই, নেছে কে? আরে কত বড় বড় চান্দু আছে এই লোহাগাড়ায়। হজ ফরজ হয়েছে আরো 10 বছর আগে, হারামিটা এখনো কালনা ব্রিজ পার হয় নাই। হজের নিয়ত করে কথা বল না কেন? বিশ্বনবী বলছে যারা হজ করবে না হজ ফরজ হওয়ার পরে, ও আমার উম্মত না। নবী যদি উম্মত না, তো কুত্তা। কথা বল না কেন? ও তো কুত্তার চাইতে খারাপ। আমার এতিম নবী যদি বলো আমার উম্মত না, তাহলে তুমি কই যাইবা? কোন বাপ আছে তোমার? কথা বলেন না কেন? কিসের বিনিময়ে তুমি কিসের শক্তিতে জান্নাতে যাবা বলো? অতএব যে হজ না করে মরবে, আমি কোরআন হাতে নিয়ে বললাম, নবী বলেন ওই ইহুদি হোক আর নাসারা হোক, এটার দায়িত্ব আমি না। মনে করলেন আপনি? তাহলে হজ উমরা করার জন্য টাকা লাগে না? লাগে। আমার কথা আমি বলি, আমার জীবনে প্রথম হজে গেছি, আমার বড় হজ ফরজ না। শুধু হেরা একটা ইমামতি করতাম ঢাকা পুস্তকলা, 2500 টাকা বেতন পাইতাম। 2500 টাকা হাজিরা। হজে যাবে, দোয়া চাইতে চায় না? হুজুর আমরা হজে যাইতেছি, আগামী সপ্তাহে দোয়া করি। তখন হজে যাইতে লাগতো 85,000 টাকা, এখন তো লাগবে আবার 7 লাখ টাকা। তখন 85,000 টাকা লাগতো 2004 সালে। হাজি আইসে হুজুর আমার কাছে দোয়া চাইতে, আমি হাজির হাতটা ধরে চুমা দিয়ে বললাম, আমার লাগে একটু কাবা গর্জন ধরে কানবেন, আমার লাগে একটু দোয়া করে আমরা যাইতে পারি। ওই হাজির হাতটারে বুকের মধ্যে নিয়ে এইভাবে অনেক সময় চুমাইলাম। পোস্তগোলা ব্রিজ যখন পার হবেন, ঢাকা থেকে আসার সময় দেখবেন গোল একটা হসপিটাল আছে নাজিমুদ্দিন চেয়ারম্যানের, তার ভাই হাত ধরে যখন চুমা দিলাম, ও বাড়িতে যেয়ে নাজিমুদ্দিন চেয়ারম্যান রে কয়, আমাকে টাকা আছে, আমরা 13-14 জন একসাথে হজে যাইতেছি, এক ফ্যামিলিতে আমরা ভাই বোন ভাবি মিলিয়া, ইমাম সাহেব লয়ে যাওয়া যায় না? কোরআন ধরে বলছি। ইশারের পরে তারা পরামর্শ করলো, ফজরের টাইমে আপনার পাসপোর্ট দেন। ও আমি গেছি দেখে আপনার জুইত লাগলো না? আপনি যদি জুইতে মুইতে জনে কইতেন না, ঠিক আপনিও যাইতে পারতেন। আমি একটা কৃষকের পোলা, আমার বাবা আলেম না, আপনাদের মতো একজন কেটে খাওয়া মানুষ। আমি বলবো না আমি শিল্পপতির পোলা, কোটিপতির পোলা। আমার পোলায় কইব আমি কোটিপতির পোলা, আমি ফকিন্নির পোলা। আমার পর হজ ফরজ না। কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর প্রশংসা করে বলছি। ইশারের পরে নাজিমুদ্দিন চেয়ারম্যান আর বর 3 ভাই মিলা কয়, আমরা তো 6-7 জন 13 জন যাইতেছি, চলেন আপনারা লয়ে যাই। তাই 10:30টায় শুনলাম, 10:30টায় সেজদায় পড়লাম মসজিদে। 1টা পর্যন্ত আমার মওলার কাছে চিল্লাই চিল্লাই মসজিদে ঠাই লাগাইয়া কাঁদলাম। একটা মানুষের সবচেয়ে বড় আশা থাকে মক্কা মদিনা যাওয়া, এর চাইতে বড় খুশি কিছু থাকতে পারে। বেজেন্ডে 11টায় খবর শুনলাম, পাসপোর্ট দিয়ে দিলাম। ওই রাত 11টায় আমার পাসপোর্ট আবার নবায়ন করলো, ছবি তুলে বাবা জমা হয়ে গেল। পরের দিন খবর আসলো, আগামী বৃহস্পতিবার রাত 4টায় আমাদের ফ্লাইট, আপনি রেডি থাকবেন। আমার কলিজার টুকরা
নড়াইলের বাইরা, লোহাগড়ের বাইরা আমার আমার আল্লাহ কারো চেহারা দেখে না, আমার আল্লাহ কারো সুন্দর বংশ দেখে না, আল্লাহ কারো টাকা পয়সা দেখে না, সব করার এবিলিটি আমার আল্লাহ। আল্লাহর চাইতে চেহারা পৃথিবীতে কারোই নাই, আল্লাহর চাইতে সম্পদ পৃথিবীতে কারো নাই, আল্লাহর চাইতে শক্তি পৃথিবীতে কারো নাই গো বাজান। আল্লাহ বলেন এই তিনটা অহংকার বাদ দিয়ে যখন সেজদায় লুটাই আমার ডাক দিবি, আমি মালিক একটা সেকেন্ড দেরি করব না, আমি তো সব মনের আশা পুরো করে দিব। বাজানটা সেজদায় বসে কান্নাম আর বললাম মালিক তুমি যদি কাউরে কবুল করো এইভাবেই তো করো মালিক। গেলাম, আমি বললাম খালি যে আপনাকে টাকায় যাবো তা না, আমি কিছু দেই, আমি বেতন কিছু জমাইছিলাম উমরা করার লেগে, আমি 25,000 টাকা দিলাম, বাকি তারা দিলেন। গেলাম আরাফার মাঠে 3টা জিনিস চাইছি। আমার আল্লাহ বলছিলেন জীবনে যারা প্রথম আরাফার মাঠে হাজির হবে, পৃথিবীর সবচেয়ে একটা দিন একটা জায়গা পৃথিবীতে সবচেয়ে দামি, উলামা ইকরাম জানেন একটা দিন 9 জিলহজ সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি হলো ওই জায়গাটা আরাফার মাঠ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই আরাফার মাঠটা হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, এটা তো আমার জানা আছে। আল্লাহ আনছো তুমি পরের টাকায়, কিন্তু এর পরে যতবার আনবা আমার টাকা আনবা। হুজুর এটা আমি জীবনে প্রথম চাইছিলাম আরাফার মাঠে নিম গাছে নিচে বইয়া, কবুল হয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। এক, দ্বিতীয় নাম্বারে তুমি এতটুকু অ্যাবিলিটি আমারে দান করবা, টাকার মালিক বানাবা, জীবনে যেন কারো কাছে মাথা মতো করতে না হয়, এটাও কবুল হয়েছে। আপনাদের দরবার দৌলতে এই মোতাম সাহেবের জিগান 4 কোটি টাকা খরচ করে ঢাকা ক্যারেডোমের একটা মসজিদ আল্লাহ মারে দিয়ে বানাইছে। আমি কাউকে রিকোয়েস্ট করি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন, আল্লাহ মারে দিয়ে বানাইছে, মাদ্রাসা বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথার উত্তর দিবেন, কে দেয়? আরো জোরে, কে দেয়? এ লোহাগারের কলিজার টুকরা বাজান, এ যুবক আমি তোর পাও দূরে ধরে বলে গেলাম, এই বেড়ে এই যে সিডে আহেন, সিডে আহেন, আহেন আর আধা ঘন্টা কথা কো, আরে দূর পরে যাই না সাইকেল ধরে বয়ে থাকেন। মমতা চাইলে তো ঠিকই গান শোনার লেগে সাইকেল ধরে আডু ধরে বয়ে থাকতা, এক আঙ্গুল দেহে যাবা গামিয়া ওয়াজ করলাম না আধা ঘন্টা। আল্লাহ কবুল করুক, জোরটা আমিন। কষ্ট হইতেছে, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়, যায়, দেখেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আল্লাহ আরো জোরে বলতে হবে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইছো আমারে, দুনিয়ার অধিকাংশ নবী এখানে বাইতুল মুকাদ্দাসের ইমামতি করবে, কারণ মনে রাখবেন হেরেম শরীফ বানাইছে 2 নবীতে, মারহাবা বলেন। কাবা ঘর বানাইছে 2 বাপ বেটা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। কাবা ঘর বানাইছে 2 বাপ বেটা, কয়জনে? কথাটা কয় কে? ইব্রাহিম হলো মিস্ত্রি, পোলা হলো জোগালদারি। আর ইব্রাহিম আলাইহিস সালামের 2 বউ হাজেরা আর সায়রা, আমার মা আপনার মা, ওনারা 2 জন হলো পানি আইনা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরতি নূর দিয়া এক পাথর বারা কত জাতা দেয়, এমন ভাবে লাগিয়ে গেছে কিয়ামত পর্যন্ত ফাটলও ধরবো না, ভূমিকম্প হইলো কিচ্ছু হইব না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, কারণ ওইটা দুনিয়ার কোনো রড সিমেন্ট দিয়ে বানায় নাই, ওটা বানাইছে ডাইরেক্ট আমার আল্লাহর কুদরতি রহমত দিয়া। হয়ে গেল মসজিদ, ইসমাইল আর ইব্রাহিম আর 2 বিবিতে বানাইলেন। কাবা ঘরের 40 বছর পরে ঈসা আলাইহিস সালাম থাকে জেরুজালেমে আর ইসমাইল থাকে কাবায়, 2 পোলা 2 জায়গা থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে ইন্তেকালের 1 সপ্তাহ আগে বললেন, আব্বা বড় ভাইজান থাকে হেরেমে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
আব্বা ওইখানে থাকে বড় ভাই ইসমাইল, আব্বা আমারও তো একটা মসজিদ লাগে। হ্যাঁ রে, আপনি একটা মসজিদ বানাই দিচ্ছেন। হ্যাঁ গো, নিয়ম ছিল মসজিদ বানানো, আর আমাকে কি জানেন, ছোট বলার একটা বিল্ডিং করে দিয়েছে। আব্বা আমি বড় বলে আমার একটা দিবেন না? আব্বা পেনশনের টাকা পাইছেন 60 লাখ, ছোট বড় বাইরে বানাই দিয়েছেন 40 লাখ খরচ করে বিল্ডিং, বাকিটা দিয়ে আমার একটা বানাই দেন আব্বা। ওই মগায় একবারও কয় না আব্বা পেনশনের টাকা পাইছেন, কবরে যেটা জান্নাত পাবেন, কামটানা মাদ্রাসায় 2 লাখ দিয়ে হেন, এক বড় মেয়েও কয় না। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। নবীর পোলারা কি কয় আর তোমার আমার চান্দু পোলায় কয় কি? তাকানে দিকে, এই বুড়া চাচা পেনশনের টাকা ঠিকই 1 কোটি টাকা পাইয়া 2 পোলারে ভাগ করে দিয়ে গেলা, তুমি কি পাইলা? তুমি বাবা কি জানো, মরার আগে বড় বল লাত্তি উঠছে, আর ছোট পোলার লাত্তি উঠছে, ঠিক না বেটে? আরো যদি এর মাঝখান দিয়ে বুড়িটা মরে যায়, তো এক জামা গায়ে দিতে হবে 3 সপ্তাহ, সবার জামা প্রতিদিন দয়, আর তুমি বুড়ারটা কেউ দিয়া দেয় না। কথা কর না কেন? তোমার পেনশনও শেষ, জাহান্নামও কেনা শেষ। তাকানের দিকে, আব্বা বড় ভাইরা একটা মসজিদ করে দিয়েছেন, আল্লাহর ওয়ার্ডার, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এইবার কানবেন, এই কথা বলা যাবে না। আব্বা তুমি আমার একটা মসজিদের ভিত্তি স্থাপন করে জায়গাটা দেখাই দিয়ে যাও তো। ইব্রাহিম বললেন, বাজান রে, বাইতুল্লাহ বানিয়েছে বাবা আদম, ওইটারে সংস্কার করছি আমি ইব্রাহিম, নতুন করে তোমারও মসজিদ লাগবে বাবা। কয় হ্যাঁ, যা আমি ভিত্তি স্থাপন করে দিয়ে গেলাম, নাম দিয়ে গেলাম বাইতুল মুকাদ্দাস। আল্লাহর খলিল ইব্রাহিম 4খানা পাথর চারপাশে লাগাই দিয়া বললেন, বাবা আমার জামানায় হোক বা না হোক, আমার ইন্তেকালের পরেও যেন এই জায়গাটায় মসজিদ হয়। বাজানরে, বাইতুল্লাহর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হলো। বাইতুল মুকাদ্দাস নির্মিত হওয়ার পরে আমার আল্লাহ ইব্রাহিমকে বলে দিলেন, ইব্রাহিম রে, 1 পোলার জন্য 2 পোলার জন্য 2টা মসজিদ নির্মাণ করলি, আর একটা পোলা তোর পৃথিবীর শ্রেষ্ঠ পোলা, ওই পোলাটা একদিন আসবে ইমামতি করবে। জোরে 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 জোরে। এই ইসমাঈল ও ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, এই বাইতুল মুকাদ্দাস বানাইছে বাবা ইসহাক আর ইয়াকুব, 2 বাপ বেটা মিলিয়া। আর বাইতুল্লাহ বানাইছে ইসমাইল আর ইব্রাহিম মিলিয়া। বাজানরে, দুজন কিন্তু নবী গো বাবা। এবার দিলটা নরম করব, ইব্রাহিমকে আল্লাহ বলে দেয়, ইব্রাহিম রে, তোমার একটা ছেলে এক সময় অন্তত তোমার 5,500 বছর পর এখানে এসে ইমামতি করবে। রেডি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 5,500 বছর আমার পোলা হেন ইমামতি করব, এটা আবার কার পেটে হইব? আমার তার হায়াত 5,500 বছর দিবা না, আমার কেবল 165 বছর বয়স। আজরাইল মাঝে মাঝে আবার সিবি দিয়ে আইতেছে, আপনার কিন্তু যাওয়ার টাইম হয়ে গেছে, ভিসা পাসপোর্ট ঠিক করেন, বিমান লিয়ে আইতেছি। মারহাবা গো। নবীরা মৃত্যুর 1.5 বছর আগের থেকে বুখারীতে আসছে, সিগন্যাল দেওয়া হয়, লাল বাতি জ্বলে। তেল শেষ হওয়ার আগে মোটরসাইকেলে দাম দাম করে কিন্তু তেলের বাতি জ্বলে। প্রাইভেটের তেল শেষ হওয়ার আগে দাম দাম করে বাতিরে জ্বলে। 4বার 5বার গুনো গুনো টিটার টিটার মারতে পড়ারে জোর, তারপরও পিক আপ দাও, বন্ধ হয়ে যায়। কথা কোন লাগে? ঠিক আপনার হায়াতে জিন্দিগি আজরাইল আসার আগে 1.5 বছর আগের থেকে টি 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 মারতে থাকে। হঠাৎ করে দেখবেন মসজিদে যে কবেন, ইসরে এর মধ্যে চাপ দিছি, মনে হয় বেশি দিন বাঁচবো না। ডাক্তার ডক্টর কাজে ডেন ফেন করে মোটামুটি ভালো হইলেন, রিং টিং বসাইয়া 6 মাস পরে কইবেন, কিরে ভাই মাথার মধ্যে দিয়ে ব্রেক দেয়। এই ব্রেক কিন্তু আপনি দেন নাই, আজরাইল মাঝে মাঝে হালকা ব্রেক মারতেছে। এটা আমার বাপের কথা না, হাদিসের কথা। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই ব্রেক আপনার আমি ঠিক পাই না, কিন্তু নবীরা ঠিক পাইতো। আল্লাহ
এই যে ভাই আপনি যাইয়েন না, হনেন, আমি জানি আপনারা আইবেন না। আল্লাহ উনি যদি জায়গা আর উনি যদি না আসে, আমি দেখব উনি না আহেনি, ওনার চেহারাটা দেখতে পারলাম না, সব ডাইক্যা মাইক্যা যাইতেছে গা। আল্লাহ আমার বাইরে কবুল করেন। আপনার কষ্ট হইতেছে না? আর 10 মিনিট কথা কব, 10 মিনিট। কয় ঘন্টা চলবো? আমার এই বাজান কয় সারা। আপনি কি বইয়ে থাকবেন সারা রাত? কোন বইবেন? সবাই সবাই বলবেন আল্লাহু আকবার জোরে বলেন তো। একটা শর্ত ওয়াজ করব যত সময় চান, কারণ আজকে দুইটা না, আজকে একটা, কালকে করছি দুইটা, তার আগের দিন দুইটা, তার আগের দিন দুইটা, তার আগের দিন দুইটা, খালি কেসা কেসা দুইটা দিন না। আজকে লইছি একটাই, বেড়ারে কইছি একটা করব, আনলিমিটেড। আলহামদুলিল্লাহ না না, কালকে আবার দুইটা, এরপরের দিন দুইটা। অতএব আমারও বাঁচতে হবে, ঠিক না? ঠিক রেডি? তবে একটা শর্তে আমি ওয়াজ করবো, যদি কেউ ওঠে লুঙ্গি টেনে ধরবেন, আর উঠতে দেন যাবো না, অনেক উঠতে দিছি। রেডি? ঠিক আছে। আমি জানি আপনি খুব ভালো মানুষ, আল্লাহু আকবার বলেন তো। জাগো রিকোয়েস্ট করছিলাম যে ভিতরে বহেন, এখন শীত বেশি, বইয়া রইল গাছের গোড়ায়, খাড়াই রইল আল্লাহর নাম নিয়ে। এই যে জানা যায়, দেখেন ওই যে পিছনে জানা যায় খাড়াই রয়েছে। আমার কথা মুছেও বাঁধলো না, জানি নেতা মানুষ, কিন্তু মনে রাখবেন এটা জান্নাতের বাগান। আমি কোরআন ধরে বলে গেলাম, এইখানে যারা বসে বসে আর শুনতেছেন আমার, আপনি যে টেস্টটা পাবেন ওখানে দাঁড়াই থেকে সেই টেস্ট পাবেন না। কথা কর না কেন? রোজার মাসে রোজার ইফতারি খাওয়া, একই জিনিস বানাইয়া কালকে খাইয়ে দেন আসরের পরে, সত্য কথা কোন পাবেন? রোজার দিনের মজা রোজার দিনে, আর রোজার পরের মজা। কারণ কি জানেন? একটা মাত্র কারণ, এই ওয়াজের মাঠের যে বরকত, এটা আপনি বাহিরে বসে পারবেন না, ঠিক না? ঠিক। রেডি? ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন। ও ইব্রাহিম, দুই পোলার ইমামতি দিছো না, দুই মসজিদের, একজন হলো বাইতুল মুকাদ্দাস আর একজন ইসমাইলে। হেরেমে তোমার আরেকটা পোলার লাগা এই বাইতুল মুকাদ্দাসে একটা ইমামতির জায়গা রেখে দাও। এখন কানবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা, আপনার আব্বা বলে, আব্বা আব্বাজান বলতাছে, আল্লাহ আমার পোলা 3 নাম্বার পোলা আবার ইমামতি করবো কে? আমার তো পোলাপান হওয়ার টাইমে একটারে আনছি, তাও 100 বছর পরে। এই যে চাইতে চাইতে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন, আল্লাহ আমার একটা পোলা দাও, পোলা দাও, পোলা দাও, কইতে কইতে 100 বছরের মাথায় দিছো ইসমাইল। আবার বুড়া বয়সে 13 বছর পরে আর একটা দেশে ডালিয়ে ছাক। আল্লাহ কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে, এই 5000 বছর বলতে কি আমার হায়াত থাকবো? আমার দিকে খালি হায়াতের বাতি সিগন্যাল দিতেছে। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে তুই বাঁচবি না, কিন্তু তোর পোলাগুলো আমি বাঁচাই থাকবো। রাখেন রাখেন, পরে পরে, এখন না, এখন আসে নাই, টাইম এখন আসবে। ইব্রাহিম, তুই যেই ভালোবাসা আমারে দিয়েছিস, তোর ভালোবাসা আমি এতই পাগল হয়েছি, তোর বংশের মধ্যে, তোর দুই পোলার মধ্যে সিঁড়িতে, ইসমাইলের সিঁড়িতে মাত্র একজন নবী আসবে। ইসহাকের বংশে অন্তত 1-2 হাজার না, 50,000 উপরে নবী আসবে। খালি ইসহাকের বংশে আর ইসমাইলের বংশে একজন নবী আসবে, একজন নবী আসবে, একজন নবী আসবে। ইব্রাহিম সমস্ত নবীদের সভাপতি সে থাকবে, এমনকি ইব্রাহিম তোরও সভাপতি সে। আল্লাহ কও কি? হ্যাঁ। আল্লাহ তার নাম কি? এবার কাঁদবেন। তোর নাম কি? আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। তোর সন্তানের মধ্যে একটা নবী আসবে, তোর থেকে 1300 বছর পরে, নাম হবে মুসা কালিমুল্লাহ। আমি দুনিয়ার সব নবীর সাথে কথা বলবো না, কিন্তু মুসার সাথে কথা বলবো। জোরে 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 জোরে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه
কানা আবদান শাকুরা। নূহ আবদান শাকুরা। পৃথিবীতে যত নবী আমি আল্লাহরে প্রশংসা দিয়ে পাগল বানাইছে, সবচেয়ে বেশি প্রশংসা করছে আমার নূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয়, সারা দিনের ভিতরে পান খাও, জর্দা খাও, নামাজ পড়ো না, হামরাম সুয়ার খাও, তারপর আল্লাহ 5 বেলা তোমারে খাওয়াইতেছে, ঘুরাইতেছে, দোকানের সামনে গিবাত করছে, আনতেছে, মসজিদের বারান্দায় বইয়াও হুজুরকে বাস দাও, গিবাত কও, এরপরও তোমারে বাঁচাই রাখছে। আর 24 ঘন্টা নবীর আল্লাহর প্রশংসা করত। তারপরও আল্লাহর ভয়ে কানতে 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 চোখ দুটো ফুলে ফেলাইতো। নূহ নবী এত পরিমাণ কানতো, ওনার নাম কিন্তু নূহ ছিল না, ওনার নাম ছিল আব্দুল্লাহ। জিজ্ঞান হুজুরকে নূহ নবীর নাম কি? নূহ মানে কান্দা, কান্দা আর কেউ নাম হয়নি মিয়া, কান্দনি নবীর নাম হয়ে গেল খালি কান্দার কারণে। জানেন আপনি নূহ নবীর নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ থেকে কাঁদতে কাঁদতে চোখে ঘাও বানায় ফেলাবার কারণে আবার আল্লাহ কয় তোর আব্দুল্লাহ বাদ, তোর নাম নূহ। তুই কাঁদবি না নবী, কি মনে করলেন আপনি? নূহ নবীর নৌকায় বইয়া কাঁদতে কাঁদতে নৌকা ভরে লেগেছে চোখের পানি দিয়া। আল্লাহ আল্লাহ। আবার 4টা পোলার মধ্যে 3টা মরে গেল, একটা আছে। আবার এতগুলো বউ, সব বউগুলো মরে গেল, একটাও নাই। এখন আমি বিয়ে করবো কই থেকে? আর আমার বাচ্চা কবে হইব? আর আমার এই বাচ্চা থেকে কিয়ামত পর্যন্ত সন্তান করতে হবে। এই জন্য নূহ নবীকে দ্বিতীয় আদি পিতা বলা হয়। মাত্র 80 থেকে 82 জন মানুষ দুনিয়ায় ছিল, আর একটা মানুষ ছিল না মেয়া। তার ভিতরে নূহ নবীর সন্তান মাত্র আছে একটা, বউ নাই, বউ মরে গেছে গজবে। কি মনে করলেন আপনি? বানানো কথা আমি বলি না, তাকানের দিকে। এখনো ওয়াজ করার জন্য যেই মেহনত করি, মুতাআলা করা লাগে। ওই যে আমার অফিসে গেছে জিজ্ঞান, আমার অফিস অন্তত 12 থেকে 14 লাখ টাকার কিতাব আমার অফিসে মেয়া। কষ্ট হইতেছে তাকানের দিকে। এই আব্দুল্লাহ থেকে তার নাম হয়ে গেল নূহ। ইন্নাহু কানা আবদান শাকুরা। আমার বান্দা যতগুলো শুকর আদায় করছে পৃথিবীতে, তার ভিতর নূহর একজন নাম। কি মনে করেন আপনি? যার নৌকার ড্রাইভার হলো আমার আল্লাহ স্বয়ং। নূহ নবীর 40 দিন পরে বাছাইবার পরে এই যে কান্দা শুরু করছে, মরার আগ পর্যন্ত 950 বছর বাঁচছে নূহ নবী। 900 বছরই কাঁদছে। বেটার নামই পাল্টে গেছে আব্দুল্লাহ থেকে নূহ। মারহাবা বলতে পারলেন না? আর আমরা এত অন্যায় করি, পরের জায়গার আইল ঠেলি। প্রতি বছর আমার জমি বাড়ে, গরিবের জমি কমে। প্রতিদিন যেই পরিমাণ গুনাহ, টনকে টন গিবাত কইয়া আলেম উলামারে বাস দিয়া যেই পরিমাণ গুনাহ কামাই, গিবাত শেখায়ত বইলা, একদিনের হিসাব যদি আমার আল্লাহ নেয়, আমি মুসলমান জাতি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারব না। আপনাদের কথা কি সাতা কম? কিসের বাহাদুরি বলে কোন যাবে মুসলমান? বাজানদের বা দিলটা নরম করে চোখের পানি ফেলে কাঁদবা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে, মালিক আমার এই পোলাটার নাম কি হবে? তোমার এই পোলাটার নাম আমি পৃথিবীতে কাউরে রাখবো না, শুধু তার নামের জন্যই খাস। আল্লাহ যারা এবার আসতে বলবে, বিচার তোমার কাছে দিন। 5,500 বছর আগে বাপরে আল্লাহ কইতাছে, তোর পোলা ইসমাইলের ঔরসে একটা সন্তান আসবে। শোনেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ইবনে আব্দে মানাফ, উসাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুয়েব বিন গালেব বিন ফাহার বিন মাজার বিন নাজার বিন কিরনা বিন খুজাইবা বিন ইলিয়াস বিন মুদ্রিকা বিন মাআদ বিন আদনান। এই আদনান ছিল ইসমাইল আলাইহিস সালামের বড় ছেলে। এই আদনান হলো ইসমাইলের বড় ছেলে। এই আলেম উলামা বসা জিজ্ঞেস করেন, ভুল হয়েছে নাকি? নামে হয়তো তারতিবি দিয়ে ভুল হইতে পারে, কিন্তু 12 পুরুষ পরেই ইসমাইলের আদনান ছেলের ঔরসের জন্ম নিবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এবার চোখের পানি ফেলায় কাঁদবেন। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন। আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। এটা একটা শর্তে জান্নাতে যাবেন, উম্মতে মুহাম্মাদি আল্লাহ জাহান্নাম দেওয়ার জন্য বানায় নাই। আই ক্যান চ্যালেঞ্জ উম্মতে মুহাম্মাদি প্রতি সপ্তাহে সপ্তাহে কাফের হবে, প্রতি সপ্তাহে সপ্তাহে তওবা করে ঈমান এনে মুসলমান হবে। আমার আল্লাহ জানে উম্মতে মুহাম্মাদি আল্লাহ সবাইরে বানায় নাই। কারণ ইব্রাহিম নবী বলতে বাধ্য হয়েছে, যদি আমার পোলার মধ্যে এত বড় দামি তুমি একটা নাম তার ৫,৫০০ বছর আগে তার নাম সিলেক্ট করে রাখছো, নাম হলো আহমদ, নাম হলো মুহাম্মদ, নাম হলো হাবিব, নাম হলো মাহমুদ। পৃথিবীর কোন নাম ১,২৪,০০০ পয়গম্বরের মধ্যে আমার নবীর যে কয়টা নাম আছে একজন নবীর নাম আল্লাহ রাখে নাই। সব নামগুলো আমার নবীর নাম আনকমন। পৃথিবীতে এই নামগুলো আল্লাহ কাউরে রাখে নাই। আল্লাহু আকবার বলতে হবে মিয়া। আল্লাহ যেই নবী আসার ৫,৫০০ বছর আগে তার বাপের কাছে প্রশংসা করতেছো, তাহলে আমার নবুয়তি দরকার নাই, তার উম্মত বানাই দাও না। ইব্রাহিম তোর লগে আমি উম্মত বানাবো না, তবে তোর সাথে দেখা করার মতো এই পোলাডারে। লিল্লাহি তাকবীর। টাকা নেই দিকে আল্লাহ যদি আমার পোলা লাগে দেখা করা, তো পোলা লাগে সব বাড়ি গাড়ি করে দিয়ে যায়। আল্লাহ তাহলে আমার পোলাডে হেনিমামতি করবো। আমার মাহমুদ, আমার মুহাম্মদ, আমার আহমদ, আমার মাহবুব এইখানে ইবাদত করবে, ইমামতি করবে। ইমামতির জায়গাটা ইব্রাহিম নবী সিলেক্ট করে দিয়ে গেলেন। আর আল্লাহ বললেন, ইব্রাহিম রে এই জায়গায় তোমার সন্তান আমার বাড়িতে বেড়াইতে আসবে, এখানে তার বিমান ল্যান্ডিং করবে। তার বিমান মানে বুরাক এখানে আসবে। তার বুরাকটা বান্দার জন্য একটা কড়া পাহাড় ছিদ্র কইরা বুরাকটা বান্দার মতো জায়গা রেখে দিয়ে যা। এটা আমার বাপের বানানো কথা না, সূরা বনী ইসরাঈলের তাফসীর। ৫,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর ফুটা করে থুয়ে গেছে, আবার পোলা হেরে বুরাক বানাবো। আল্লাহ আমার পোলা যখন নাইব তখন কি আমি তার দেখতে পাবো? আল্লাহকে হাওয়া দেখতে পাবি। খুশির আনন্দে আমার আব্বা, তার আব্বা উৎফুল্ল হয়ে উঠলেন। সেদিন দেখতে পারবো তো? ৫,০০০ বছর পরে দেখি আর ৫ কোটি বছর পরে দেখি, দেখবো তো, দেখবো তো, দেখবো তো। তুমি দেখাইবা তো? হ্যাঁ আমি দেখাবো। আসেন দেখা যাক কেমনে, কোন স্টাইলে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এইটাকে বলা হয় ইসরাইল ভ্রমণের রাত। মারহাবাকুন গোরার রাত। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর বাড়িতে বোরাকে উঠে যাওয়া, আসমানে ভ্রমণ করার নাম হলো মিরাজ। আল্লাহু আকবার বলেন। আর মাত্র ৫ মিনিট কথা কব, খালি আমার দিক তাকায় থাকবেন রসগোল্লার মতো, কোনো দিকে কাঠটা ঘুরাবেন না। রেডি? রেডি? যেদিনকে আমার নবী মিরাজে যাবে ঠিক ওই দিনকে 10টার সময় উতবা বিন রুবিয়া আমার নবীর ঘরের থেকে নামাইয়া মারছে। যখন কেমনে নবীরে যে পাহারা দিয়ে রাখতো, এদিকে তাকান, নবীরে যে পাহারা দিয়ে রাখতো, নবীর চাচা আবু তালেব মারা গেছে। এর 8 দিন পরে খাদিজা মারা গেছে। আবু তালেব মৃত্যুর পরে আমার নবীকে মক্কার বেঈমানগুলো মারার জন্য 24 ঘন্টা রেডি থাকতো। আমার নবীর বিবি খাদিজা মক্কার ভূখণ্ডে যতদিন বেঁচে ছিল, আমার নবীর কেউ একটা নখের টুকাও দিতে পারে নাই। আবু তালেবের ইন্তেকালের 8 দিন পরে বিবিটাও মারা গেল। আমার নবী যায়েদকে বললেন, যায়েদ রে বাপ, মক্কার যে অবস্থা দেখতেছি খালি আমি মায়ের খাবো বাপ, এখানে ধান যাবো না আব্বা, চল আমরা একটু তায়েফে ঘুরে আই। নবী আমার খাদিজার মৃত্যুর 13 দিন পরে তায়েফে গেলেন। এই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা মক্কার থেকে রেখে আইছি। এটা কিন্তু মক্কার থেকে কাটা চুল। মারহাবা বলেন। আমি সবচাইতে বেশি কাঁদছি এইবার তায়েফে যাই। আল্লাহ তো 17-18 বার তায়েফে আমার সফর করেছে, কিন্তু এই বছরের মধ্যে এত কান্দি নাই। কেন জানেন? একটা নতুন জায়গা আমি আবিষ্কার করতে পারছি, এতদিন পাই নাই। ওইখানে যারা শেখ আছে, ওই বাড়িতে একজনের ম্যানেজারি কাজ করে। ওই শেখ আমার গাড়ি দিয়ে নিয়ে যায়, বলে
তবু দেশের শেখ, তবু দেশের বড় বক্তা, তা আমার যখন ইউটিউবের ওয়াজ দেখাইছে শেখরে, ও আমার কপালে চুমা, আমার হাতে চুমা, আমার পেটে চুমা, আমার গাড়ের নিচে চুমা, তোরে দেখাইলে লাভ হইব, কারণ তুই দেশে যে বলতে পারবি। ঠিক আমার নবীর যে স্পোর্টে সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারার পরে 3বার বেহুশ করার পরে পরের দিন আবার মারছে। কেন মারছে? যে আদ্দাসের বাগানে আমার নবী আশ্রয় নিয়েছিলেন, আদ্দাসকে বলছিলেন, আমার মন বলতেছে তুই হারুন আলাইহিস সালামের বংশের মানুষ, কারণ আমি জানি আমি মায়ের খাওয়ার পরে এই মাঠে হারুন আলাইহিস সালামের বংশের মানুষ আমার আঙ্গুর চিপড়ে খাওয়াইব। ওই আদ্দাসের বাগানে এখনো পর্যন্ত আঙ্গুর বিক্রি হয়, জিজ্ঞেস করেন। বাজার নামে দেখবা আশিকে রাসূল এখানে কয়জন আছেন? আমার নবীর কেন আজকে আল্লাহর বাড়িতে মেয়েরাজ নিবে গো বাবা? এই রজবের চাঁদে কেন আমার নবীর তার বাড়িতে ডাইকা 50 ওয়াক্ত নামাজ দিবে বাবা? নামাজ কি আর এমনি এমনি পাইছে? একটু তাকাইলে বুঝতে পারবেন একটা মানুষকে কত কষ্টের বিনিময়ে আল্লাহর বাড়িতে লয়ে যায় গো বাজান। যেই মানুষটার গায়ে জীবনে একটা মশায় কামড় দেয় নাই, একটা মাছিতে কামড় দেয় নাই, নবী আল্লাহ জীবনে কত মানুষকে স্বপ্নে দেখাইলা, তোমার নবীর কি একটাবার স্বপ্নে দেখাইতে পারো না? এই যে বড় একজন মুহাদ্দিস, তার হাতে লক্ষ লক্ষ ছাত্র বাবা, বাজান সে এখন দাদা ওস্তাদ। আরে বাবা, সে যদি কোনোদিন মাপ পায়, ওই ছাত্রদের ওসিলায় মাপ পাবে। জীবন ভর তায়েফের ইতিহাস পড়াইলাম, জীবন ভর পড়াইলাম, আল্লাহ গো একবার কি তোমার বন্ধুরে দেখাইবে না? ইব্রাহিম নবী যদি তোমার বন্ধুরে দেখার লাগে পাগল থাকে, মুসা নবী যদি তোমার সাথে কথা বলার পরও নবীরে দেখার লাগে পাগল থাকে, ঈসা নবী যদি বারবার কাঁদতে কাঁদতে শেষ জামানায় আসতে পারে উম্মত হয়ে আল্লাহু আকবার, দুনিয়ার সব নবী যদি তোমার নবীর দেখার লেগে পাগল থাকে, আমরা দরখাস্ত ছাড়া উম্মত হইছি, ওই হাদিস মাদ্রাসায় পড়াই পড়ি, তুমি একটাবার নবীর দেখাও আল্লাহ, একটাবার স্বপ্নের ভিতরে দেখায় দাও, একটাবার স্বপ্নে দেখায় দাও। এই চোখ দিয়ে যদি জীবনে একবার নবীর দেখতে পারি, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন কাঁদবেন, যে চোখ দিয়ে নবীর প্রেমে কানবেন, এই চোখ দিয়ে মৃত্যুর আগে হলো নবীরে দেখতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আর যদি আমি বলছি না উম্মতে মুহাম্মাদে জাহান্নামে যাবে না, কেন জানেন? উম্মতে মুহাম্মাদে যে সে নবীরে অবশ্যই স্বপ্নে দেখবে। এই লোকটা কে? এই তাকানের দিকে। উম্মতে মুহাম্মাদে সে হায়াতে জিন্দেগিতে দেখুক অথবা মরার সময় দেখুক, দেখবে, অবশ্যই সে নবীরে দেখবে। আল্লাহু আকবার বলতে হবে। যেই মানুষটার দেখলে যদি জাহান্নামের আগুন হারাম হয়, আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কোন দলের নেতা গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলাম। রাজি আছো না নাই? এ লোহাগড়া যুবক, রাজি আছো না নাই? আমার নবীর যে গালি দিব, জায়গায় কল্লা উড়াই দিব, কাকে রাজি আছো? আল্লাহকে লোহা পুঁতে দাও। আল্লাহ কবুল করো। একদিন না একদিন নবীর সাথে সাক্ষাৎ হবে, দেখার নিয়ত করে বসেন, দেখা হবে। নবীরে দেখার জন্য চোখ দিয়ে ইশকের আগুন দিয়ে কলিজা পোড়াইয়া পানি ফেলাই তুই, ওই সুদ ঘুষের চোখ দিয়ে আর দাড়ি চাচার চোখ দিয়ে নবীরে দেখতে পারবে না। নবীরে দেখতে হইলে আর হজ করতে হইলে চোখ দিয়ে পানি প্রবাহিত করতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলো না? তাকানে দিকে আমার ওই শেখ বলতেছে, এহাজ এটা মালুম বিল মাকাম এল গোরফা, তুই চিনো সেই জায়গা, এই ঘরটা? আল্লাহ আল্লাহ রাফ, আমি চিনি না। হাদিস পড়ছি, শোনস না ইতিহাসে তোর নবীরে যেদিন মারলো,
মারার পরে এই যে এই মাসের রজব মাসের 4 তারিখ আমার নবীরে মারে তাইফে। রজবের 4 তারিখ নবীকে মারা হয়, 5 তারিখও নবীরে মারা হয়। 5 তারিখে যখন এই রুমের মধ্যে ফেলে গলা টিপে ধরে আদল বিন ওয়াসেল, এখনো পর্যন্ত খোদাই করার নামটা লেখা আছে পাহাড়ের সাথে। আদল বিন ওয়াসেল নবীরে গলা চিপে ধরে, তুই তাইফে আইছিস কে? তুই জানিস না আমাদের রাজত্ব? এই কথাটা শুনলাম, বিশ্বাস করে উলামা একরাম একটা চিৎকার দিলাম ওই রুমের মধ্যে বসে, নবী গো, ওই রুমের মধ্যে জায়েদ ছাড়া আল্লাহ ছাড়া কেউ ছিল না আপনার। আদল বিন ওয়াসেল আপনার এইভাবে চাইপে ধরলো, আপনি যদি ওর থেকে জুতো নিক্ষেপ করতেন ও মরে যাইতো। কেন আপনি ওরে মারলেন না? সাথে সাথে লেখা দেখি বাবা, কলের সাথে লেখা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার লোহাগারের যুবক বাইরে দেখবে এখন কার চোখে পানি, আমার মতো কার জানো জনম দুঃখিনী মা রে, মা মা মা। আল্লাহর মতো যারা মা মা বলে কাঁদবে, এই মাদ্রাসা কারা জায়গা দিছে আল্লাহ? এই মসজিদটা এত সুন্দর যারা করছে মালিক, গত বছর এই জায়গাটা ভরাট করা ছিল না, এত সুন্দর জান্নাতের বাগান বানাইছে আল্লাহ। আমার বিশ্বাস তাদের বাবা মা কবরে আযাব পাইতে পারে না। মাদ্রাসার বারান্দায় কথা বলা যাবে না, প্লিজ, পাও হাত দিয়ে বলছি। এখন এশকের মাঠে আছে আল্লাহর পাগলগুলি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন? সব সময় সব কথায় অন্তরে এশক জন্ম নেয় না। সভাপতি সাহেব একবার দুইবার কান্দে নাই বাবা, কান্দার জন্য চোখ প্রতিদিন রেডি থাকে না, আর যেদিন রেডি হয় মনে করতে ওদিন তার গুনাহ থাকে না। এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহর ভয়ে যারা কান্দে, আল্লাহর ভয় যারা কাঁদবে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তার জন্য জান্নাতুল মাওয়া দলিল। আমি বলি রে, কোরআনে বলছে, আল্লাহু আকবার বলতে পারলাম না? এবার রেডি হও, কান্দার জন্য রেডি হও, নবীরে দেখার লাগে, মক্কা মদিনা দুই নয়নে দেখার লাগে। রেডি রেডি। আদল বিন ওয়াসেল যখন আমার নবীর গলা চিপা ধরে, পরের দিন আমার নবী এই রজব মাসের 4 তারিখ আমার নবী হাউমাউ করে কাঁদছিল আর বলছিল, আল্লাহ আমি জানি তুমি জিবরাইল এখন আবার পাঠাইবা আদল বিন ওয়াসেলকে মেরে ফেলার জন্য, কিন্তু তোমার কুদরতি পাও ধরে বলছি, তুমি এই জালিমদেরকে তুমি গজব দিয়ে শেষ করে দিও না। হয়তো এরা কালেমা পড়বে না, এদের সন্তানগুলা কালেমা পড়বে। আপনি জানেন আদল বিন ওয়াসেলের বাড়ি এখনো পর্যন্ত ওইভাবে পড়ে রয়েছে, এখনো পর্যন্ত গজব অবস্থায় পড়ে রয়েছে। দেখবেন সেই 1445 বছর আগের খুঁটিগুলা এখনো ভাঙ্গা চুরা গুঁড়ো হয়ে রয়েছে। তায়েব সরকার কিন্তু আলাদা একটা জেলা। তায়েব সরকার যিনি এখন গভর্নর আছে, উনি বলেন ওই জায়গায় কেউ কোনোদিন সংস্কার করবে না, এমন কাজ করে দিয়ে যাবে। আমার নবীকে গলা চিপা ধরার কারণে এই অপরাধে যদি কিয়ামত পর্যন্ত আর বাড়িতে কিছু না হয়, নবীর ইশকের আগুন দিয়ে যার কলিজাটা জ্বালায় পড়ে চোখ দিয়ে বাইর করবে, সে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? যেই আদ্দাস আমার নবীরে আঙ্গুর চিপড়াইয়া রস বানায় খাওয়াইছিল, এখন কানবেন দেখি নবীর ইশক কয়জন আছে। তায়েফের মাঠটা যদি দেখতে চান এখন দেখে আসবেন, যেখানে আদ্দাস যেখানে বসে নবীরে খাওয়াইছিল সেখানে এখন একটা মসজিদ।
এখনো সেই আব্বাসের মসজিদ তায়েফে পড়ে আছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মক্কার একটা নেতার বাড়িতেও মসজিদ নাই যারা নবীরে মারার অর্ডার দিয়েছিল। আর একটা আপনা গোলাম নবীরে এক গ্লাস আঙ্গুর চিপড়ে খাওয়াইছিল, তার নামই মসজিদ। হাজার হাজার কোটি কোটি হাজিরা যায় আর আব্বাসের জন্য চিল্লাই চিল্লাই দোয়া করে। হালাকে আব্বাস কিন্তু তায়েফের ছেলে না, মক্কার ছেলে না, তার বাড়ি সেই হারুন আলাইহিস সালামের দেশে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এখন চিল্লাবার কানবা। হতে পারে তুমিও একদিন আব্বাসের মতো নবীর পাগল হইয়া তুমিও নবীর সাথে জান্নাতে যেতে পারবা। আব্বাস যখন আমার নবীর গিলাসে ভরে আঙ্গুরের রস খাওয়ায়, দেখবেন যার যেখানে কাইটে যায় ওইখানে কোনো আঙ্গুরের রস লাগুক আর খেজুরের রস লাগুক কিন্তু ঝাঁপ করে ওঠে। কথা কন না কেন? আমার নবীর প্রথম যেই ছেলেটা আমার নবীর প্রথম তায়েফের মাঠে আইসে একটা ঘুষি দিয়া ঠোঁটটা ফাটাই দিয়েছিল। তুই আসলি কেন? আমার নবীর এই ঠোঁটটা ফাটার কারণে নবী আঙ্গুর রস খাইতে পারছিলেন না। আমার নবী যখন গিলাসটা গালে দিয়া বাবা আঙ্গুরের রসটা গালে দেয়, আব্বাস শেষে আব্বাস বর্ণনা করেন, আরে আমার নবীর এই আঙ্গুর গুলা গাল বেয়ে পড়িয়া যায় গো বাবা। এত পরিমাণ ধারালো পাথর দিয়ে আঘাত করছে বাবা, যেই পাথর গুলো এখনো বাজান তায়েফের মাঠে, হয়তো কোথাও না কোথাও তায়েফের একটা পাহাড়ের মাঝখানে আছে গো বাবা। বাজান আমি দেখবো নবীর ইশক কয়জনের আছে। আমার নবীর তায়েফের মাঠ থেকে যাওয়ার মাত্র 28 দিন পরে আল্লাহর বাড়িতে কেন লয়ে যাওয়া হয় বাবা? আমার দিকে তাকাবার, চিল্লাবার, কানবা। আমার নবী বলে আব্বাস রে, তুমি যে আমার আঙ্গুর খাওয়াই না, আল্লাহ জানো তোমার জান্নাতে খাওয়াই রে আব্বাস। আব্বাস বলে নবী আমি আপনার কি দিলে আপনি সান্ত্বনা পাবেন? আব্বাস তুমি থাকো সুপ্রিমে, তুমি আমারে কই রাখবা আব্বাস? আব্বাসের গায়ের গামজিটা খুলিয়া দিয়া, আব্বাসের চাদরটা খুলিয়া দিয়া নবীর গায়ে পেঁচাই দিয়া বলছিল, নবী গো আমি যদি আমার গায়ের চামড়া খুলে আপনারে দিতে পারতাম আমি দিতাম গো, কারণ আমি নবী বংশের পোলা। নবী আমার মন কেন যেন বলে এমন একদিন এই তায়েফের মানুষগুলো চিল্লাবে আর কান্দবে, যারা আপনারে আজকে মাইরে কান্দাইল ওরা একদিন চিল্লাবে আর কান্দবে। দেখো কারা কান্দে। একটা মানুষকে জাহান্নাম দিবা না, একটা মানুষকে জাহান্নামে দিবা না, নবীর দেশ না দেখাইয়া কবরে ডাক দিবা না। এ আমার কলিজার লোহাগারার ভাইরা, আমার আলেম ভাইরা, এই কথাগুলো সিরিয়াল করতে বহুত বছর লেগে গেছে। এত তাড়াতাড়ি একদিনে পাই নাই। 17-18 বার যাওয়ার পরে এক একটা জায়গা আবিষ্কার করছি। শুধু মক্কা মদিনায় খালি হজ করতে আর উমরা করতে যাই না। আল্লাহ বলছে কুল সিরফিল আর, ঘুরে ঘুরে দেখ আমি কেমনে জমিন বানাইছি, আমার নবীর স্মৃতিপূর্ণ জায়গাগুলো দেখে যা। এখন কানবেন। আমি বললাম আপনার মা কবরে আযাব পাবে না। আপনি এমন মায়ের সন্তান যে আল্লাহ শীতের মধ্যে আপনার এই ওয়াজের মাঠে বসায় রাখছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। বেলা 4টার সময় যখন জিবরাইল আসছে দল বল সহকারে, আয়েশা নবীর গায়ে হাত দিয়ে কইছি আল বিদায় ওয়ান নিহায়াকের মধ্যে দেখবেন উলামা একরাম জিবরাইল নবীরে বলতেছে আরে কি মাইরটা মারছে। এবার নবী বলে কাটা জায়গায় লবণ দেয়া, কি মাইরটা মারছে। সারাটা দিন তোমারে ডাকলাম, আল্লাহরে ডাকলাম, আমার দিকে একবারও তাকাইলো না। আবার কোন অপরাধে মার খাওয়াইছে জিগাও, তোমার আল্লাহরে জিগাও। আবার একটা আবার বিবিটা মরে গেছে, আবার চাচাটা মরে গেছে। সুস্থির নিঃশ্বাস ছাড়ার জন্য তাই ভাবছিলাম যে তাইফের লোকগুলো শিক্ষিত, হয়তো এরা আমার কথাটা বুঝবে। ওরা তো বুঝলো তো নাই, আর মারতে মারতে পারে। রক্তে আমার স্যান্ডেল আটকে গেছে, আমি স্যান্ডেল খুলতে পারতাছি না। আমার জুতা আটকে গেছে, মোজা আটকে গেছে, শরীরে রক্তে আমার পুরো বডি জমে গেছে। আবার তুমি আইতে কইতেছো কি মার দিছে।
তাহলে আমার মাইট দিয়ে তোমার আল্লাহর খুব ভালো লাগছে। পৃথিবীতে কোন দিন জিব্রাইল কোন নবীর মাইট দেখে কান্দে নাই। জিব্রাইল নবীর 3টা ইতিহাস দেখে কাঁদছে। আল্লাহু আকবার বলেন। নবীর 6 বছর বয়সে কাঁদছে তার মায়ের মৃত্যুর সময়। 2 নম্বরে কাঁদছে তায়েফের মাঠে। 3 নম্বরে কাঁদছে উহুদের মাঠে যখন নবীর দাঁত চাপান শহীদ করল। আর নবীরে বারবার জিব্রাইল বলতেছিল, দেখছো তায়েফের মাঠে মায়ের সমস্ত শরীর ফাটাই দিছিল, আজকে উহুদের মাঠে আমার ঠোঁট ফাটাইয়া দাঁত ভেঙে দেখো কি করছে। তখন জিব্রাইল দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল। আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাবো, সময় আর বেশি নাই। শুধু আমার মওলারে বুঝায় কর, আল্লাহ জীবনে একটা বার তোমার নবীরে দেখাও না, আল্লাহ একটা বার দেখাও না। একবার দেখলি তো জান্নাত অজীব হয়ে যাবে, দেখাও না, একবার দেখাও, একবার দেখাও না দেখি। আমার নবী বলে দাঁত ছাড়া কবরে গেছে। আমার নবী বলে উহুদের মাঠের এই ভাঙা দাঁত 2টা তুমি বান্দাই দিতে চাইছো, নবী বান্দানো নেয় নাই। কেন নেয় নাই জানেন? নেয় নাই উম্মতের কিয়ামতের মাঠে দেখাইবো, দেখ তোদের জন্য দাঁত 2টা দুনিয়ায় রাখাইছি। আল্লাহ তুমি দেখো আজকের মাহফিলের সভাপতি কান্দে, মাদ্রাসার মুহতামিম কান্দে, আলিম উলামা কান্দে, মালিক চোখের পানি যদি তোমার কাছে এত মায়া লাগে, তোমার কি দয়া লাগে না? জিব্রাইল বেলা 4টার সময় নবীর জাবালে তায়েফের পিছনে দাঁড়ায় বলে, নবী গো এই 7,500 ফিট উঁচা পাহাড়টার দিয়ে একটা চাপা মারবো। বেঈমান গুলা শেষ। আল্লাহ অর্ডার দিয়েছে পাহাড় দিয়ে চাপা দিতে। আমার নবী কয়, ও পাহাড় দিয়ে চাপা দিতে তোমারে কইছে, কেইদে বলতে পারলো না যে আমার নবীর পাথর মারতাছে, এই ডালটা অথবা চাদরটা নবীর গায়ে পেঁচাই দিয়ে যেন একটা চামড়াও না ফাটে। চামড়া ফাটাইতে পারছে, এই ঠোঁটটা ঘুষি দিয়ে ফাটাইতে পারছে। যার গায়ে মশা মাছি পরা হারাম, সে নিজে বলছে মশা কোনোদিন নবীর গায়ে পড়বি না। পৃথিবীর সাপরে বলে দিছে নবী যেই রাস্তা দিয়ে যাবে কোন সাপে যেন নবীরে দংশন না করে। এই জন্য নবীর প্রত্যেকটা মাখলুকের ভিতরে 2টা করে খাদেম ছিল। সাপের মধ্যে 2টা, মারজুক আর মাহফুজ। উটের মধ্যে 2টা, ঘোড়ার মধ্যে 2টা, ভাল্লুকের মধ্যে 2টা, ঘোড়ার মধ্যে, ভাল্লুকের মধ্যে, বাঘের মধ্যে, সারা দুনিয়ার মাখলুকের মধ্যে 2টা করে খাদেম আমার নবীকে আল্লাহ নিযুক্ত করে দিছে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখবেন আল্লাহর কুতুব লেখছে, বানানো কথা আমি বলি না, যার জন্য এত খাদেম বানাইলো। একটা ফেরেশতা কি মাইরের সময় চাদরটা পেঁচাই দিতে পারতো না? এখন আবার কইতেছো পাহাড় চাপা দিয়ে মারবো না। এই মাগ না কথা কইতে না করো, রক্ত জড়াইছি। এই রক্তের বিনিময়ে তারে ওয়াদা করতে কও, এই রক্তের বিনিময়ে যেন আমার উম্মত মাপ পাইয়া যায়, আমার উম্মত মাপ পাইয়া যায়, আমার উম্মত মাপ পাইয়া যায়, আমার উম্মত মাপ পাইয়া যায়। আমার লোহাগারের একটা উম্মত যেন জাহান্নামে না যায়। কইতে কও, তারে কইতে কও আমি আর কিচ্ছু চাই না। সে যদি বলে যে একটা উম্মত জাহান্নামে যাবে না, আমি খুশি। আমার মারছে কোনো দুঃখ নেই। যেই মানুষটা মায়ের খাওয়ার পরে কয় আমার উম্মতরে মাফ করলে আমি খুশি, ওই মানুষটার যদি কেউ গালি দেয়, ভারতের মুদি আকাডা, এই আকাডা মুদি, তোর দেশের এক পুরোহিত আমার নবীরে 6 মাস আগে গালি দিয়ে কয় নবী মুহাম্মদ ছিল লুচ্চা, নবী মুহাম্মদ 11টা বিয়ে করছে, তার অ্যারেস্ট করছে আকাডা মুদি। শুনছি তার পক্ষে অনেক উকিল দাঁড়ায় গেছে, হিন্দু আকাডা উকিল, মুসলমানরা উকিল দাঁড়াইতে গেলে উকিল দাঁড়াইতে দেয় না। যদি তারে তুমি বিনা বিচারে ছাইড়া দাও, পুরা পৃথিবীতে আগুন লাগবে, পুরা পৃথিবীতে আগুন লাগবে। রাম মন্দির বানিয়েছো বাবরি মসজিদের ওখানে কিচ্ছু বলি নাই, কৃষ্ণ মন্দির বানিয়েছো চকবাজারের, দিল্লির চকবাজার শাহী মসজিদের ওখানে কিচ্ছু বলি নাই। এক এক অজুহাতে, মূর্তির অজুহাত দিয়া তোমরা মসজিদ ভাঙতাছো, কিচ্ছু বলি না। কিন্তু নবীর নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, ওর বিরুদ্ধে বেঈমান গুলা বাঁচতে পারবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উপরে দেখাও তো, কে কে রাজি আছো? এই তাকবীরদের মধ্যে কেউ নাই? সাতার মাথার দুর্বল মুসলমান। এখানে তো 100 জন লাভ দিয়ে দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল। দুনিয়ার সব মেনে নিব, নবীর অপমান করার জায়গায় পিতে ফেলাবো। রাজি আছো না নাই? আল্লাহ হাতগুলো কবুল করো। শুধু একটা কথার ওয়াদা দিবেন,
ইব্রাহিম তোর বলার লাগে টানটা লাগাইলেন। ঠিক বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, মাত্র 2টা মিনিট টাকা যায় দেখে কে যেন আগের থেকেই সুন্দর করে নবীর বোরাক বান্দার লাইগা, নামাজ পড়ার লাইগা 2013 সালে আমি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আল্লাহ সফর করাইছি। আলহামদুলিল্লাহ বলেন। যেখানে আমার নবী ইমামতি করছে এখনো পর্যন্ত ওই জায়গাটা ওইভাবেই আছে। এই যে ইসরাইল এই বেজরমারা কেন বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়, শুধু তারা কয় এটা আমাদের বনি ইসরাইলের নবীরা বানাইছে, ইব্রাহিম বানাইছে, ইসহাক বানাইছে, মুসা আলাইহিস সালাম বানাইছে, সে আমাগো দলের নবী, আমাগো এটা। হালাকে আমাগো কিন্তু সব নবীরাই আমাগো, ঠিক না ঠিক? তবু না আমাদের, আর বাইতুল মুকাদ্দাস আমাদেরই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। কারো বাপেরও ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে, বলেছিলেন আমার সন্তান ছাড়া এই বাইতুল মুকাদ্দাস কেউ দখল করতে পারবে না। 2টা জায়গা কিয়ামত পর্যন্ত কেউ দখল করতে পারবে না, একটা হলো বাইতুল মুকাদ্দাস আর একটা হলো বাইতুল্লাহ। কিয়ামতের মাত্র 13 দিন আগে এই 2টা মুসলমানের হাতছাড়া হয়ে যাবে। তখনই অনুফিখা ফিস সুরি ফাতাতুনা আফওয়াজা, তখন ইসলামের শিখায় ফু দিবে। কারণ হেরেমের ভিতরে বই কাবা ঘরের মধ্যে ঢুইকা নর্তকীরা নাচবে ল্যাংটা হইয়া, বাইতুল মুকাদ্দাস জুতা দিয়ে পারাইয়া নর্তকীরা মদ খাবে, তখনই ইসলাম আলাইহিস সালাম ফু দিবে। কষ্ট হইতাছে? 2টা মিনিট ওর একটা বান্দা হইল, ও ইব্রাহিম, আল্লাহ তুই না তোর ফোলারে দেখতে চাইছিলি? ও আল্লাহ 5,500 বছর গেছে, অপেক্ষায় ছিলি না? কয় হ্যাঁ। তোর পোলা এখন বাইতুল মুকাদ্দাসে, তুই হবি মুক্তাদি, পোলা হবি ইমাম। জোরে 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 জোরে। তোর মুসাল্লায় তুই বানাই রাই খাইছিলি 5,500 বছর আগে। হে ইব্রাহিম, শুধু তুই না, তোর বাপ আদম, তোর আদি আর একজন বাপ নূহ, সেও থাকবে মুক্তাদি, তুইও থাকবি মুক্তাদি। সব তোর হাবিবুল্লাহর পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়াইয়া তোর পোলারে আজকে একটা খেতাব দেবো আমি, আল্লাহ ইমামুল মুরসালিন। সে মাসটা কিন্তু এই মাসে। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখার লাগে 5,500 বছর জান্নাতের বারেন দেখা লাগিয়েছে। মুসা আলাইহিস সালাম 3,500 বছর দাঁড়ায় ছিল নবীর এক নজর দেখার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম শত শত বছর দাঁড়াইছিল, নূহ নবী দাঁড়াইছিল শত শত বছর, আদম আলাইহিস সালাম দাঁড়াইছিল শত শত বছর এই নবীরে দেখার জন্য। আর আমরা দরখাস্ত ছাড়া উম্মত হইছি। আমার বাবা হইছে, আমার দাদা হইছে, আমার তালই হইছে, আমার পরদাদা হইছে, আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ নেই, ঠিক না ঠিক? যাদের চোখের পানি পড়ছে, আমরা বিনা দরখাস্তে নবীরে দেখব। কে কে দেখবেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, আজকে 24 জানুয়ারি 2025 সাল, এই গভীর রাত্রে ওয়াদা দিছে তোমার নবীর একবার জীবনে রাখবে মালিক রে। তুমি তাকায় দেখো 2025 সালে আজকে 24 জানুয়ারি এই মাদ্রাসায় বসে ওয়াদা দিল তোমার নবীর একবার দেখবে আল্লাহ। এদেরকে না দেখায়া তুমি কবরে ডাক দিও না। তোমার নবীর একবার তুমি দেখাও আল্লাহ। আল্লাহ একবার দেখার সুযোগ দান করো। জোরে কোন, আরো জোরে। নবীর দেখবেন, সবাই দেখবেন। আমার নবী এই মাসে বলে গেছেন পুরা বডির ভাই বেড়ে আপনাকে ওই রাস্তায় দাঁড়ায় একটা ছেলে এই 2 ঘন্টা বসে কথা বলল। কয়েকটা ছেলে সেই ওয়াজের পুরা ওয়াজটা কথা বলল। ওর কি আযাব গজবের ভয় নাই? এখানে সভাপতি আল্লাহর ওলি কান্দে, আলেম উলামা কান্দে, আর তোরা ওইখানে বসে কথা কস। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে আপনাদের? তাকানের দিকে 9টায় উঠছি, এখন 11:15 বাজে, প্রায় 2.25 ঘন্টা মেহনত করছি।
একটা ওয়াদা দিতে পারবেন কি? এই মাসে রোজা আইছে, এই মাসে নামাজ আইছে, এই মাসে জান্নাত আসবে, এই মাসে হজে যাবো, এই নিয়ত আসবে, এই মাসে আল্লাহর কাছে লেখাবো এবার রমজানে। নবী যখন এই দোয়া করে গেছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই উম্মত আমি একবেলাও ভুলি নাই, একবেলাও ভুলি নাই এই দোয়াটা। এই চাঁদটা উদিত হওয়ার সাথে সাথে তোরাও ভুলিস না, আমি বলে গেলাম, তোরা যদি এই দোয়াটা পড়স 1 বছর হায়াত বোনাস পাবি। এই দোয়াটা মুখস্থ করে নিন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পড়াই আমি একবার, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে, ওই মহিলা যদি পড়তে পড়তে বাচ্চারা দুধ খাওয়ায়, ওই বাচ্চা আল্লাহর ওলি হবে। কোন মাদ্রাসার হাফেজ সাহেব যদি ছাত্রকে পড়াবার আগে রজব আর শাবান এই দোয়াটা পড়ে, ওই হাফেজ সাহেব যদি এই 2 মাসের মধ্যে মারা যায়, ওই হাফেজের জন্য নবীর সুপারিশ ওয়াজিব হবে। নবীর একটা সুন্নাতের এত দাম। পড়তে পারবেন না এই দোয়াটা? ইনশাআল্লাহ বলেন তো। আমার নবী এই মাসে আরেকটা ডিক্লেয়ার দিয়েছে, শুনবেন না? পুরা বডির মধ্যে বান্দার 2টা জিনিস আল্লাহর কাছে দামি। কয়টা? জোরে কোন, আরো জোরে। ভুল করেন নাই, 2টা কান দিয়ে শুনে যায় না। আর জীবনে আসিবা না সেই মাদ্রাসায়, কারণ 2বার আইছি, আর আসার নিয়ত নাই। একটা কথা বলবো, এই পুরা বডির মধ্যে আমার আল্লাহর কাছে 2টা জিনিস সবচেয়ে বেশি দামি আর এবং ঘিরানযুক্ত। জানেন সেই 2টা কি? 1 নম্বরে হলো এই যে রমজান মাস আসতেছে না, সারাদিন রোজা রাখা ইফতারিটা সামনে নিয়ে যখন আসরের আগ দিয়ে আপনার গালের মধ্যে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধটা বুখারীতে আসছে, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি মিসকম্বরের মতো দামি। পুরা বছরের মধ্যে একটা মাসে আপনার গালের গন্ধটা দামি। 1 নাম্বার। 2 নম্বরে যখন এই যে আপনি ওয়াজের মাঠে কাঁদছেন না, আপনি জীবনে পাহাড় সমান গুনাহ করছেন, গুনার কথা মনে করে যেখানে কাঁদছেন, এই চোখের নোনা পানিটা যে আল্লাহর কাছে কত ঘিরানযুক্ত আপনি জানেন না? এই বডির মধ্যে 2টা জিনিস আল্লাহর কাছে দামি। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, আমি কান্দাটা খুব পছন্দ করি, আমার কাছে অনেক ঘিরান লাগে। বান্দা তুই বেশি বেশি করে কাঁদবি, হাসবি না, হাসবি না, হাসবি না, হাসলেও মুচকে হাসবি, আস্তে আস্তে হাসবি। বান্দা তুই যখন কান্দস, আমার কোটি কোটি ফেরেশতারা তোদের ওই মাঝবার পাশে দাঁড়ায় থাকে তোর চোখের পানিটা নিয়ে আসার জন্য। যখন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, যখন তোর চোখে পানি না দেখে, তখন ওরা মুখটা কালো করে চলে আসে। আল্লাহ তুমি দেখো, যারা বসে বসে কাঁদছে, গুনার কথা মনে করে কাঁদছে, মায়ের কথা মনে করে কাঁদছে, এই রজবের সাথেই তো কাঁদছে, এদের চোখের পানিগুলো ফেরেশতার দ্বারা জমা করে দাও আল্লাহ, জমা করে দাও আল্লাহ, জমা করে দাও আল্লাহ। কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন হলো দুর্গন্ধ, তুমি আমার চোখের পানি দিয়ে আমার জাহান্নামের আগুন সুঘ্রাণ করবা। আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, মুনাজাতের আগে কেউ যাবেন না। কে কে রাজি আছেন? দেখেন, লাগে হাত উঁচু করে দেখান, দেখান, দেখাও, দেখাও। আমি মুনাজাত করব অথবা হুজুর করবে, একসাথে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুনাজাতের আগে যাবেন না তো? ওয়াদা দিয়েছেন তো? আমিও কোরআন বুকিনে ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে, হুজুরকে মাফ করে, একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন বাবা, কত সময় তো নষ্ট হয়ে গেল চার দোকানে, কত সময় নষ্ট হলো টিভির দোকানে। আল্লাহরে কি জবাব দিবেন বলেন? এই হায়াতে জিন্দিগির হিসাব কেমনি দিয়ে আমি মাফ পাবো? কম তো তাকানে দিকে। রমজান মাস সামনে, রোজাটা কবুল হোক, চান না? চান? চান? নবী আমার বলেছেন, রমজানের প্রথম জুমায় শাবান মাসের 29 তারিখ জুমা যদি বাঁচত, নবী হাদিস খানা বলতেন, প্রথম মেম্বারে পাড়া দিয়ে বলতেন আমিন, দ্বিতীয় মেম্বারে পাড়া দিয়ে বলতেন আমিন, তৃতীয় মেম্বারে পাড়া দিয়ে বলতেন আমিন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিবার এই কথা কোন, কারণ কি? তুমি কি জানো জিবরাইল আমার পিছনে দাঁড়ানো, দাঁড়ায় বলতেছেন নবী, ওই কথার উপরে আপনি আমিন বলেন, যেই ছেলের বাবা মা আছে
কিন্তু মা বাবার হক আদায় করে নাই, মা বাবার বরদোয়া তার অ্যাকাউন্টে আছে, সে জাহান্নামে যাও। আপনি নবী আমিন বলেন। নবী আমার রোজা রাখে বলছে আমিন। নবী ওই ছেলে ধ্বংস হোক, ওই উম্মত ধ্বংস হোক যে আপনার নাম শোনার পরে দূর করে নেই। ও নবী আপনার ওই উম্মত বদমাইশ উম্মত ধ্বংস হোক যে রোজা ফরজ হওয়ার পর রোজা রাখে নাই। এক নম্বরে মা বাবার বরদোয়া যদি কারো অ্যাকাউন্টে থাকে মাপ চেয়ে নেবেন তো? রোজা আসার আগে মাপ চাবেন। এই যে বসো বসো বসো, আল্লাহর ওলি বসো। কষ্ট হইতেছে? এদিক তাকান। যুবক তোর পাও দূরে ধরছি এখন। আমি গত বছর তার কাছে বলে গেছিলাম, গত বছর তার রমজান মাস সামনে ছিল না, তাই না? এবার তো একবারে রমজান সামনে, 1 মাস 6 দিন আছে, 1 মাস 5 দিন আছে। আলহামদুলিল্লাহ বলেন। 5 দিন আছে কেন জানেন? কারণ ফেব্রুয়ারি মাস হল 28। 1 মাস 4 দিন কি 5 দিন আছে, মাথায় সেহরি খাইতে হবে, তারাবি পড়তে হবে। আর না এই সময় এর ভিতরে গাঠটি বুসকা বাইন্দে আমার মাওলার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট ওকে করতে হবে, রোজা কবুল করার জন্য। হয়তো এর ভিতরে সুযোগ পাবেন না। আমি যদি আজকে একটা সুযোগ করে দিই যে রোজা আপনার কবুল হবে, করবেন না? যুবক করবি? 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 30 সেকেন্ড টাইম। নবী যখন প্রথম মেম্বারে পাড়া দিয়েই বলছে মা বাবার যার বরদোয়া অ্যাকাউন্টে আছে সে ধ্বংস হোক। নবী যদি আমিন কয়ে থাকে, তোর এমন কোন বাপ নাই তোরে নাজাত দিতে পারে। নবীর ফতোয়া উল্টে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তোর আমল তোর করতে হবে। যুবক আমি তোর পাও ধরে ধরছি, 1 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবি হুজুর আমি রোজার মাস আসার আগে আমার আব্বা মারে বুকের মধ্যে নিয়ে মাপ চেয়ে নেব। আমার মারে বুকের মধ্যে একটা সুমা দিয়ে বলবো, মা তুই আমার মাফ করে দিস মা। আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে ঘাড়ের নিচে একটা সুমা দিয়ে বলবো, আব্বা আমারে মাফ করে দিও। কারণ এই আয়াত যখন নাজেল হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তখন আমার নবী বইয়া বইয়া 1 ঘন্টা কাঁদছে যে আমার তো মা বাবা কেউ নেই, আমি কার কাছে মাপ চাবো? আমি আমার উম্মতের ঠিকই মাপ চাইতেছে, আমার তো কেউ নাই। তখন নবী একটা দৌড় দিয়ে চাচারে বুকে নিয়ে মাপ চাইছিল। চাচা, আমার কলিজার চাচা, জীবনে আপনি আমার সকালবেলা নাস্তা না খাওয়াই আপনি জীবনে কোনদিন একটা রুটি গালে দেন নাই, আমার ঘুম না পড়াইয়া আপনি কোনোদিন বিছানায় বালিশ দেন নাই। আপনি আমার বাবার সাথে বড় আদর করছেন। কারণ আমার আব্বা বলে আপনার ইন্তেকালের আগে বলে গেছিল, ভাইজান আপনি তো আমার অন্তত 3 ভাইয়ের উপরের বড়। আমার মুহাম্মদ জন্মের পরে আমার মুহাম্মদ একটু দেখে রেখেন আপনি, কারণ আমার এই সফরে আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমার মুহাম্মদের আপনার ছেলের মতো আদর দিয়ে বড় করেন। আমার মুহাম্মদ যেন কোনোদিন কষ্ট না পায়, আমার মুহাম্মদ যেন কোনোদিন রোদে না পড়ে, আমার মুহাম্মদ যেন কোনোদিন ঠান্ডা পানিতে শোয়ায় রাখেন না। আমার বাবার ওসিয়ত পালন করতে যে আমার এইভাবে পালছেন, আমার বাপ মনে করে মাপ চাইলেন, মাফ করে দিয়ে আমারে। তারপরে কিন্তু আবু তালেবের কপালে কালেমা হয় নাই। আমার আব্বা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, তাদের কাছে মাপ চাইলে আমার আল্লাহ খুশি, আমিও খুশি। 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে কোনো যুবক বলতে পারবা, হুজুর আমি রোজার মাস আসার আগে আমি আমার বাবা মার কাছে মাপ চাবো, সব লজ্জা শরম বাদ দিয়া। দাঁড়াও, আর কে দাঁড়াও, বাবা মায়ের কাছে মাপ দাঁড়াও, দাঁড়া, বসেন বসেন, আমার বোঝা শেষ। যারা দেরি করে উঠছেন মনে করবেন তোর কপাল পড়ছে, ওই লোকটার দোয়া সবার আগে কবুল হবে। আল্লাহু আকবার জোরে বলেন। নেকের কাজে যে সবার আগে উঠে আল্লাহ হলো তার সবচেয়ে বড় বন্ধু। 30 সেকেন্ডে বলবো, আমি নগদ বিশ্বাসী, বাকি না। 30 সেকেন্ড এমন কোন যুবক এখানে আছে তার বাবাই মাঠের মধ্যে আছে, হাজার হাজার মানুষের সামনে তার বাপরে বিদ্যুৎ গতিতে দৌড় দিয়ে যায় মাপ যাবে, চোখের পানি ফেলাইয়া চিল্লাবে আর বলবে, আব্বা আমার মাফ না করলে আমি মুনাজাতে শরীর থাকবো না। যদি এইভাবে জোর খাটাই আব্বার কাছে মাপ চাইতে পারো, আমি কসম করে বললাম তোমার মতো দামি আর বাইজিদ বুস্তামি কেউ হবে না। আমার আগের বক্তা বাইজিদ বুস্তামির ওয়াজ করেছে, তোমরা কান লাগায় শুনেছো। বাইজিদ বুস্তামি তোমার ঘরে হয়ে যাবে। আমি বললাম, বলো কে কে আসো বাবার কাছে মাঠের মধ্যে মাপ চাওয়া? দাঁড়াও, কে কে দাঁড়াবা? দাঁড়াও, তোমার আব্বা এখানে আছে, দাঁড়াও। কার কার এক যুবক দাঁড়াও, তোমার আব্বার কাছে এখনই মাপ চাইবে, দাঁড়াও তো দেখি। তোমার আব্বার কাছে রোজার আসার আগেই বাপের কাছে মাপ চাইবে এখন, দাঁড়াও।
দেরি করলেই তোর কপাল পড়ছে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বিদ্যুতের মতো দৌড় দে, পাগলের মতো চিল্লা, পাগলের মতো চিল্লা, পাগলের মতো বাপরে মুখে নিয়ে কাঁদতে থাক। তোমার ছেলেটাকে আব্দুল কাদের জিলানী বানায় দাও, তোমার ছেলের জুনাইদ বাগদাদি বানায় দাও, তোমার ছেলেটাকে মাফ করে দাও না বাবা, মাফ করে দাও না, দাও তোমাদের ওলি বানায় দাও। ছাড়িস না বাপটারে, ছাড়িস না। বাপের দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন উনি হওয়ার জন্য। বাপ মায়ের দোয়া ছাড়া কেউ উনি হতে পারে না। দেখো মোহতাম সাহেবের 2টা পোলা দৌড়ে এসে, নাবালেক 2টা পোলা দৌড়ে এসে, ছাড়িস না, ছাড়িস না। পরাণ বইরা বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। আর আব্বাগুলো দোয়া করে দাও, এই আব্বাগুলো দোয়া করে দাও, তোমার পোলা রোজা কবুল হবে, তোমার পোলা আব্দুল কাদের জিলানী হবে। তুমি দেখো যাদের বাপ আছে তারা মাপ চাইল, যাদের নাই তারা কার কাছে মাপ চাইব? যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ বানাইল, আমার আব্বা জান জীবনে একটা ভালো চাদর কিনা পইরা কবরে যায় নাই। আমি মাদ্রাসা স্কুল কলেজে পড়ছি, আমার আব্বা আমার ঠিকই সোয়েটার কিনা দিছে। আমি আমার বাবারে একটা টিস্যু পেপারের মতো পাতলা কাপড় 3খানা দিয়ে কবরে শোয়াইছি। আল্লাহ আজকে 24শে জানুয়ারি দেখো কেমনে কান্দে মালিক। 24শে জানুয়ারি এই মাদ্রাসার চোখের পানি কবুল করবে। আমার দাড়ি বাঁকা বাজানদের বাবা নাই, মা নাই, তারা কার কাছে যাইব? আরে রোজা কেমনে কবুল হইব? আল্লাহ যারা কান্দে এদের বাবা মারে মাফ করে দাও। বসেন বসেন বসেন। কে কইছে আপনাকে রোজা কবুল হইব না? আমি শুরুতে বলছিলাম না, কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আপনি জাহান্নামে যাবেন না ইনশাআল্লাহ বলেন। কারণ আল্লাহর কোরআন যদি সত্য হয়, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে আপনি কাঁদছিলেন ওই জমিন আপনার পক্ষে উকিল হয়ে যাবে। আপনার ভাইয়ের উকালতি করতে হবে না, আপনার বোন সাক্ষী দিতে হবে না, জমিনে সাক্ষী দিবে। এই কোরআন শরীফের কথা, জমিনে সাক্ষী দেবে। কাঁদছিল কামটানা মাদ্রাসায় বসে কাঁদছিল, আমি জমিন সাক্ষী। আর বাপরে বুকিনি ও কাঁদছিল, আরে মাফ করবা না কেন? আমি কইছি না আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ বলেন। এই আলেমুল্লাহ আমার চোখের পানি কি দিয়ে ফিরে বের? বাংলাদেশে বহুত বক্তা আছে, ওয়াজ করে আলেমদেরকে কান্দানো তো সহজ না। আরে কান্দানের পিছনে এটা আমার ক্রেডিট না, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমার বাবা এখনো পর্যন্ত, আপনারা দেখছেন না কয়েকদিন আগে আমার গাড়ি ভাঙছে, দেখছেন? সিরাজগঞ্জে গেছিলাম মাহফিলে, বাতিল দল আমার গাড়ি ভাঙছে। আমার ড্রাইভার গেছে স্টেজে আমার আনার লাইগা, হুজুর আসেন ওয়াজ শেষ, মোনাজাত ধরছি, এই ফাঁকে যাই আমার গাড়ি পিটাই পিটাই ভাঙছে। বসতাম ওয়াজ খারাপ করছি, ওকে মনের আশা পুরা করি নাই, তাহলে ভাঙতে পারতি, কোনো অপরাধ নাই। কিন্তু আমার আল্লাহ দেখেন, বিচার দেখেন, ওই রাত্রে আমি ওখান থেকে আসি নাই। আপনারা তো আসল খবর জানেন না, ওইখানেই রয়েছি। আর্মি পুলিশ আইনা ধরায় নিয়া বাটাম দিয়া যা খরচা গেছে তার 3 ডবল জরিপানা লইয়া তারপরে গিরাম ছাড়ছি আমি গোপালগঞ্জ। আলহামদুলিল্লাহ বলতে পারলাম, বুঝাই দিছি তোর সিরাজগঞ্জ আলাগো দেখ। বাসছিল কত বক্তার গাড়ি তো ভাঙ্গে দিলাম, হ্যাঁ থেকে জায়গা ভাঙ্গা চুরা লইয়া। কোটি টাকা খরচ হলো, আমি তবু দিককে ছাড়বো কইছিলাম না, দিককে ছেড়ে দিয়েছি। মামলা তুডাই নাই, 3 ডবল জরিমানা লইছি আমি। আর্মির অফিসার যখন বলছে, এডুকেশনাল অফিসার আখতারুজ্জামান, এই গাড়ি জেহাদিন না, এই গাড়ি সরকারের, প্রতি বছর 50,000 টাকা দিয়ে বেটা সরকারের ট্যাক্স দেয়। এই গাড়ি জেহাদি যে কদিন থাকে তা, এই গাড়ি আরেকজনের কাছে গেলে তা, কথা ঠিক না বেটি? এই গাড়ি জাতীয় সম্পদ, বাংশোর টাকা দে। স্যার 2 দিন দেরি হবো। তোর বোরির চুরি বেচবি নয়, তোর বোর কাপড় বিচে টাকা দেন। আর তোর গ্রামে আমি যতদিন আছি, এখানে সরকার কি কে পোল্ট্রি খাবে দেখার বিষয় না। যতদিন এই থানা আছে ততদিন তোর গ্রামে কোনো বক্তা যাবে না। আমি লিখে দিয়ে এলাম লাল কালি দিয়ে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? লস আমার হয়েছে না কইছে?
দেখি আজরাইল এলো নি? আজরাইলে যাই এলো ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? কষ্ট? 30টা সেকেন্ড ওয়াদা করে গেলাম, যারা কানছেন আপনার বাবা মা আর কবরে কানবে না। কেন কানবে না জানেন? আব্বারে ওই যে বাগানে শুয়ে রাখছেন 30 বছর আগে, জানেন না আব্বা কেমন আছে? মারে শুয়ে রাখছেন 10 বছর আগে, জানেন না ওই দুঃখিনীরা কেমন আছে? যেই মাছ জীবনে ছেঁড়া কাটা গায়ে দিয়া শীতের মাছগুলো যাপন করছে, কিন্তু তোমারে ঠিকই চাদর কিনা দিয়েছে, কারণ তুমি কলেজে পড়ো, বন্ধুরা খারাপ হইব। এই দরদের মা কবরে কেমন আছে জানতেন না, আজকে কানছেন না, স্বপ্নে দেখতে পারবেন আপনার মা ভালো আছে ইনশাল্লাহ বলেন। তাহলে মা কবরে ভালো থাক চান না? কোনো বাকি ঝুঁকি না। গতবার বাকি অনেক লেহাই দিয়েছিলাম, হুদা 2 জনে দিয়েছেন। এই 7 আর ওয়াদা করতে কে কইছে? চান্দু। টাকা ওয়াদা করার পরে যদি না দিয়ে থাকেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, ফতোয়া হুজুর দিবে, এই টাকা কেমনে উসুল করতে হয় আল্লাহর জানা আছে। কথা কন না কেন? যদি কেন আল্লাহ কি দেখছেন আমি দিলাম না, আগে তৌফিক আসছিল, কান্দে কেটে দিছিলাম, দিতে পারি না, দিলাম না, তাতে কি হবে? কি হবে জানেন? হঠাৎ করে একদিন যাবেন লোহাগাড়া, অটো গাড়িতে পইরা মাথার হাড্ডিটা যাবে ভাঙ্গে, 5,000-এর জন্য চলে যাবে 5 লাখ। বঙ্গ হসপিটালে থাকবেন 2 বছর, মরার আগ পর্যন্ত আর খাড়াইয়া নামাজ পড়তে পারল না। কথা কন না কেন? যদি এটা হতে হবে আল্লাহর ওয়াদা, সদকাতু তারাদ্দুল বালা, টাকা দিবেন ভালো থাকবেন, এটা রাসূল বলেছেন। আল্লাহু আকবার বলেন। অতএব বালা যদি দূর করতে চান, কাছে হাত পাচ্ছি, রমজানে তো আবার মক্কা মদিনায় যাবো, আপনাদের নামগুলো মনে থাকবে কেন জানেন? এটা আপনারা আর আমরা পাশাপাশি থানা, ওই পার গোপালগঞ্জ, এই পার নড়াই, যশোর, ঠিক না ঠিক? অতএব আপনারা আমার প্রতিবেশী, আমি চাই আমরা একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। 30টা সেকেন্ড আপনাদের কাছে হাত পাচ্ছি, হুজুর 1 সপ্তাহের ভিতরে দিব, 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিব, এমন